গাজীপুরের কাপাসিয়ায় ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে উপজেলার রাউতকোনা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে কোনো এক সময় ৫ জনকে গলা কেটে হত্যার পর ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে গৃহবধূ, তার ৩ কন্যা ও ভাই রয়েছেন। গৃহকর্তা ঘটনার পর থেকেই পলাতক। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রাহান। রিয়াজ, ঘটনা সম্পর্কে বিস্তারিত কি জানতে পেরেছেন? পুলিশ কি বলছে? অতিরিক্ত পুলিশ সুপার যিনি রয়েছেন গাজীপুরের কাপাসিয়া সার্কেলের, তার সঙ্গে আমার কথা হচ্ছে। তিনি যে তথ্যটি দিয়েছেন তা হচ্ছে বুরহান নামের একজন ব্যক্তি, যিনি পেশায় গাড়ি চালক এবং একজন ব্যক্তিগত গাড়ি চালাতেন। সেই গাড়ি চালক বুরহান, যার বাড়ি গোপালগঞ্জ, তিনি মূলত স্ত্রী এবং ৩ সন্তানকে নিয়ে কাপাসিয়ার রাউতকোনা এলাকায় তিনি একটি বাড়িতে ভাড়া থাকতেন। তারপর গতকাল রাত থেকে রাতে আসলে ঘটনা ঘটতে পারে। যেকোনো সময় মধ্যরাত থেকে ভোররাতের মধ্যে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। পুলিশও ঘণ্টাখানেক আগে খবরটি পেয়েছে এবং তারা যাচ্ছে ঘটনাস্থলে। তো প্রাথমিকভাবে যেটি জানা গেছে যে তার এক স্ত্রী এবং ৩ সন্তানের সঙ্গে তার যে বউয়ের ছোট ভাই, অর্থাৎ তার শ্যালক, ২ দিন আগে এই বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং এই মোট ৫ জনকে জবাই করে হত্যা করা হয় বা ধারালো অস্ত্রের আঘাতে তাদেরকে হত্যা করা হয়। তারপর থেকেই গৃহকর্তা যে রয়েছে বোরহান, তিনি এবং পলাতক। পুলিশ আপাতত ধারণা করছেন যে হয়তো এই হত্যাকাণ্ডের সঙ্গে বোরহানের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে, বা বোরহান হয়তো নিজেই পারিবারিক শত্রুতা অথবা পারিবারিক বিরোধ, যাই বলে না কেন, বা পারিবারিক কলহ, যে কোনো কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে বা এই হত্যাকাণ্ডে ঘটিয়ে থাকতে পারে। তারপর থেকে তিনি পলাতক রয়েছেন। তবে এটি একেবারেই আপাতত প্রাথমিকভাবে ধারণা। তবে এর সঙ্গে আরো কোনো কিছু আছে কিনা বা যে তথ্যটি শোনা যাচ্ছে তা হচ্ছে সেই বাড়িতে কিছু যে জিনিসপত্র ছিল, গয়নাগাটি থাকতে পারে, সেগুলো লুট হয়েছে বা সেগুলো পাওয়া যাচ্ছে না, খোয়া গেছে, এরকম তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে। তো ঘটনাস্থলে গিয়ে আসলে বিস্তারিত জানা যাবে। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আরো বিস্তারিত দর্শকদের জানাতে পারবো।